والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, গুনাহমুক্ত স্বচ্ছ জিন্দেগি নসিব করেন। আল্লাহ পাকের মহব্বত মারিফত নসিব করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আউলিয়া সিদ্দিকিনের মাকাম নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। মুত্তাকি মানুষ যারা তাকওয়া অবলম্বন করে, সে যেই হোক এবং যেই স্থানে থাকুক না কেন, সেই আমার নিকটতম ব্যক্তি। নবীজি তার নিকটতম ব্যক্তিকে সেটা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন। যিনি মুত্তাকি, যে ব্যক্তি মুত্তাকি, শুরুতে তো একটা হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিভিন্ন ধর্মের মধ্যে নিয়ম চালু আছে, যারা নিচু বংশের তাদেরকে নিচু চোখে দেখা হয়, যারা উপরের তাদেরকে বড় বংশের প্রভাবশালী তাদেরকে ভিন্ন নজরে দেখা হয়। কিন্তু নবীজি বলতেছেন যে সে যেই হোক এবং যেই স্থানে যেই দেশে সে থাকুক না কেন, যদি সে মুত্তাকি হয়, সেই আমার নিকটতম ব্যক্তি। তাকওয়াই আসল। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে নবীজি ইয়েমেনের গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন। আজকে তিনি চলে যাবেন ইয়েমেনে। তো হযরত মুআজ ইবনে জাবাল সাওয়ারির উপরে, নবীজি সাথে সাথে হেঁটে হেঁটে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, বিচার আচার কিভাবে করবে, মানুষকে কিভাবে দাওয়াত দিবে, বিভিন্ন বিষয়ে নবীজি পরামর্শ দিচ্ছেন। পরামর্শ দেওয়া শেষ হওয়ার পর নবীজি বললেন, মুআজ, আগামী বছর হয়তো তুমি আমাকে আর দেখবে না, হয়তো তুমি আমার এই মসজিদ দেখবে এবং এই কবর দেখবে। তো সাহাবায়ে কিরাম তো এমন ছিলেন, নিজের ছেলে মেয়ের চেয়েও বেশি নবীজিকে মহব্বত করতেন। এ কথা শোনার পর একজন সাহাবী তো স্থির থাকতে পারেন না, হাউমাউ করে তিনি কান্না শুরু করলেন। কাঁদতেই আছেন। নবীজি তার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আছেন। পরে এক পর্যায়ে নবীজি বললেন এই কথাটা, ইন্না আওলান নাসি বিল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। মানুষদের মধ্যে যে মুত্তাকি, সে যেই হোক এবং সে যে স্থানে থাকুক না কেন, সেই আমার নিকটতম ব্যক্তি। এজন্য
তাকওয়ার প্রতি আমরা অগ্রসর হই, তাকওয়ার দিকে অগ্রসর হই। শুকনা শুকনা ইবাদত বন্দিগি আর কত, শুকনা শুকনা ইবাদত বন্দিগি কত, মুস্তাহাব নিয়ে আমাদের ছুটাছুটি দৌড়াদৌড়ি, মুস্তাহাব নিয়ে ছুটাছুটি দৌড়াদৌড়ি। একটা মাহফিলের আয়োজন করা হয়, যুবক ছেলেরা, মুরব্বীরা 10 দিন 15 দিন থেকে কি ব্যস্ত, ছুটাছুটি দৌড়াদৌড়ি, টাকা কালেকশন, প্যান্ডেল, মাইক, মানুষ কিভাবে বেশি হবে, বিভিন্ন বিষয়। তো এটা তো সর্বোচ্চ মুস্তাহাব, ওয়াজের আয়োজন করা তো মুস্তাহাব, কিন্তু ওই মুহূর্তেও 5 ওয়াক্ত নামাজ পড়া তো ফরজ। দেখা যায় মাহফিলের দিনই আয়োজকরা এশার নামাজ পড়ে না, নামাজ তো ফরজ। দেখা যায় ওই মুহূর্তেও গীবতে আক্রান্ত, হেদের মধ্যে ঝগড়া হয়, গীবতে আক্রান্ত। আল্লাহ হেফাজত করেন। মুস্তাহাবকে মুস্তাহাবের মতো গুরুত্ব দেওয়া, ওয়াজিবকে ওয়াজিবের পর্যায়ে গুরুত্ব দেওয়া, ফরজকে ফরজের পর্যায়ে গুরুত্ব দেওয়া। ফরজ তো ছাড়া যাবে না, ফরজ ছাড়া যাবে না, যত কঠিন পরিস্থিতি হোক না কেন ফরজ ছাড়া যাবে না। মহিলা সন্তান প্রসব হচ্ছে, প্রসব ব্যথা, যে কোনো মুহূর্তেই সন্তান দুনিয়াতে আসবে, এই মুহূর্তটা বড় কঠিন। ডাক্তাররা বলেন একসাথে 22টা হাড় যদি ভাঙে শরীরের, 22টা হাড়, তখন যে ব্যথা হবে, একজন মহিলার সন্তান হওয়ার সময় এরকম ব্যথা। এই ব্যথার থেকে যদি একটু বাড়ে তাহলে তারা মারা যাবে, একটু যদি ব্যথা বৃদ্ধি পায়। তো সন্তান হবে, এই মুহূর্তে যদি নামাজের ওয়াক্ত হয় আর ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তেও তাকে নামাজ পড়তে হবে, কারণ নামাজ তো ফরজ। যুদ্ধ চলতেছে, নামাজের ওয়াক্ত হলো। এখন যে যুদ্ধ, তো যদি ইসলামী যুদ্ধ হয়, জিহাদ হয়, কাফেরদের সাথে লড়তেছে, এই মুহূর্তেও নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে। এবং কোরআন শরীফের মধ্যে খুব সুন্দরভাবে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন যুদ্ধকালীন নামাজ কিভাবে পড়বে, যুদ্ধকালীন নামাজ। তো যুদ্ধের সময়ও যদি নামাজ বর্জন করা না যায়, আমরা এই খেলাধুলা, টাকা পয়সা, বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে কিভাবে নামাজ ত্যাগ করব? একজন মুসলমান তো নামাজ ত্যাগ করতে পারে না। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। তো ফরজকে ফরজের মতো গুরুত্ব, ওয়াজিবকে ওয়াজিবের মতো গুরুত্ব, মুস্তাহাবকে মুস্তাহাবের মতো গুরুত্ব, নফলকে নফলের মতো গুরুত্ব। নফল নিয়ে অনেক ব্যস্ততা আমাদের মধ্যে, ফরজের খবর নাই। আল্লাহ হেফাজত করেন। জাকাত দেওয়া ফরজ, যাদের উপর জাকাত আসে। হজ করা ফরজ, যারা মক্কায় আসা যাওয়ার মতো যাদের ভাড়া আছে, যাতায়াত খরচ আছে, আর এই কয়দিন ফ্যামিলি চলবে, এতটুকু টাকা পয়সার মালিক হইলেই হজ ফরজ হয়ে যায়। বর্তমানে 6 লাখ 6.5 লাখ দিয়ে হজ করা যায়, 6 লাখ মনে করুন। যার কাছে বর্তমানে 6 লক্ষ টাকা আছে, আর এই 40 দিন ফ্যামিলি চলবে, মনে করুন 20,000 বা 30,000 বা সব মিলা 6.5-7 লাখ, এই পরিমাণ টাকা যার কাছে রয়েছে, তার উপরে হজ ফরজ হয়ে যায়। হজ ফরজ হলে হজ বিলম্ব করতে নাই, হজ বিলম্ব করতে নাই। হজ জোয়ান বয়সে করতে হয়, বৃদ্ধ বয়সে না। একটা উমরা করতে গেলে পুরা ধারণা তো দেওয়া যায় না, হোটেল কাছে দূরে রয়েছে, হোটেল থেকে যাওয়া, উমরা করে আবার হোটেলে আসা, 20 কিলো হাঁটতে হবে আপনাকে। 15 কিলোমিটার থেকে 20 কিলোমিটার হাঁটতে হয় উমরায়। আল্লাহর ঘরের চতুর্পাশে তাওয়াফ,
এরপরে সাই মারওয়া, সেখানে 7 বার, হোটেল থেকে হেরেমে যাওয়া, আবার হেরেম থেকে হোটেলে আসা, 15 কিলো 20 কিলো হয়ে যায়। তো যার বয়স 80 সে কিভাবে হাঁটবে? যার বয়স 70 সে কিভাবে হাঁটবে? হজে তো আরো বেশি কঠিন পরিস্থিতি হয়। জোয়ান বয়সে হজ করে ফেলা চাই। ব্যস্ততা দিন দিন বাড়বে, পরে একসময় আর তৌফিক হবে না। অনেক কোটিপতি দুনিয়া থেকে চলে গেছেন হজ ছাড়া, আর অনেক গরিব মানুষ, টাকা পয়সা নাই, আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ কবুল করে ফেলছেন, হজ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। আর যাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ থাকে, দিনের প্রতি, ইসলামের প্রতি বিদ্বেষ থাকে, শরীয়তের কোনো একটা হুকুমের প্রতি যদি কাহারো মনে বিদ্বেষ থাকে, তাদেরকে আল্লাহ তার ঘর দেখান না, কাবা দেখান না, আল্লাহ রাসূলের রওজা পর্যন্ত তারা পুছতে পারে না। এমনও হয় হজেই যাবে, সব ওকে, পরে হোটেল থেকে ফিরে আসে, এয়ারপোর্ট থেকে ফিরে আসে, হজেই যাবে, গেল মক্কায়, হোটেলে উঠছে, পরে হোটেল থেকে ফিরে চলে আসে। এই ব্যস্ততা, এই ব্যস্ততা, বা অসুস্থ হয়ে গেছে। আজকে আরাফায় অবস্থানের দিন, আজকে তিনি অসুস্থ হয়ে গেছেন, আরাফায় অবস্থান করতে পারেন নাই, মুজদালেফায় অবস্থান করতে পারেন নাই, মিনায় যেতে পারেন নাই, অসুস্থ, হস্ত হলো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো তাকওয়া গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়ার পথে হাঁটা চাই। তাকওয়া অন্তরের বিষয়। আর তাকওয়া হা হুনা, নবীজি বলেছেন যে তাকওয়া এটা অন্তরে থাকে, অন্তরের বিষয়। রাস্তা দিয়ে একজন মহিলা হেঁটে আসতেছেন, আশপাশ কেউ নাই, আপনি মহিলার দিকে তাকাইতেও পারেন, না তাকাইতেও পারেন, তাকাইলেও কেউ দেখবে না, না তাকাইলেও কেউ দেখবে না। এটা তো অন্তরের বিষয়। আপনি তাকাইলেন না, বস তাকওয়া অর্জন, তাকওয়া থাকলো ভিতরে, তো তাকাইলেন না, পরে এই মহিলা চলে গেল, এখন তাকে নিয়ে আবার জল্পনা কল্পনা, যে তাকানো দরকার ছিল, হয়তো সে অনেক সুন্দরী ছিল, তাকাইলে কিছু স্বাদ পাইতাম, মজা পাইতাম। এটাও তো হারাম, অন্তরের জল্পনা কল্পনা। মানুষের খবরই নেই যে অন্তর, দিল হেফাজত করতে হয়। দিল হেফাজতের খবরই মানুষের মধ্যে নাই। নিজের আপন বাবি রয়েছে, হয়তো কখনো বাবি চোখে পড়ে গেল, এখন বাবিকে নিয়ে জল্পনা কল্পনা, পাপের প্ল্যান প্রোগ্রাম, এটা তো সম্পূর্ণরূপে হারাম। এটা তো দুনিয়ার কেউ জানে না। এজন্য তাকওয়া অন্তরের বিষয়। কোন পরিচিত অপরিচিত মহিলা, মেয়ে, তাকে নিয়ে জল্পনা কল্পনা করা, পাপের প্ল্যান প্রোগ্রাম করা, ইচ্ছা করা, এগুলো তো গুনাহের কাজ। যদি অনিচ্ছায় অন্তরে মনে কাহারো প্রতি ধারণা আসে, পাপের খেয়াল আসে, যেটা অনিচ্ছায় আসে সেটা মাপ। অনিচ্ছায় অনেক কিছুই আসতে পারে, ওটার জন্য আল্লাহ পাক ধরবেন না। ধরবেন ইচ্ছা করে জল্পনা কল্পনা করলে। অনেকে নামাজই পড়ে না, কি ব্যাপার? নামাজে মন বসে না, নামাজে মন এদিক সেদিক চলে যায়। নামাজে মন বসুক বা না বসুক, নামাজে মন এদিক যাক আর সেদিক যাক, আপনার নামাজ তো হয়ে যাবে। মন বসা নিয়ে টেনশন করেন কেন? যারা মন বসা নিয়ে টেনশন করে তারা একসময় নামাজ ছেড়ে দেয়, যে নামাজে তো মন বসে না, একা মনে নামাজ পড়তে হবে, নামাজে মন বসে না, নামাজে দাঁড়াইলে মন কত কিছু মনে পড়ে, পরে মন খারাপ করে, নামাজ ছেড়ে দেয়। এটা ঠিক না। এটা এরকম নামাজ ছেড়ে দেয় তারা যাদের আলেমদের সাথে উঠা বসা নাই। যাদের আলেমদের সাথে উঠা বসা নাই, এরাই ফেতনায় পড়ে, এরাই বিভ্রান্ত হয়ে যায়। এরাই কিছুদিন এশক দেখায়, এবাদতের এশক দেখায়, 10-15 দিন পর, 1 মাস পর সব শেষ। কারণ কাহারো হাতে বাঁধা নাই, তো কাহারো হাতে বাঁধা নাই, নিজেকে কাহারো হাতে বেঁধে ফেলতে হয়, নিজের মাথার উপরে কোনো মুরব্বি রাখতে হয়। এই জামানায় একা একা দিনের উপর চলা সম্ভব না। এই জামানায় তাকওয়ার উপর চলা সম্ভব না, কোন আল্লাহ ওয়ালার সোহবত ব্যতীত। বড় কঠিন, অনেক বেশি কঠিন। তো নামাজে যদি, যেমন নামাজে আপনি দাঁড়াইলেন, এখন মন কোথায় চলে গেল আপনার খবরই নেই।
এক রাকাত হয়ে গেছে, তো নামাজ কি ভেঙে গেছে? নামাজ তো ভেঙে যায়নি, নামাজ তো হয়ে গেছে, তো টেনশন করেন কিসের? এই কারণে নামাজ ছাড়বেন কেন? বরং হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যাদের মন নামাজে এরকম ছুটাছুটি করে, বেশি ছুটাছুটি করে, আর যার কারণে তারা কষ্ট পায়, যার কারণে কষ্ট পায়, হায় রে কি নামাজ পড়লাম যে মন এদিকে চলে গেল, মন এদিকে চলে গেল, তো হযরত বলেন যে এরা ডবল সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ। যাদের মন এদিক সেদিক যায় নামাজে, মন স্থির থাকে না, তাদের সওয়াব এক নম্বরে নাকি ডবল সওয়াব, তাদের সওয়াব ডবল। এক তো হইল নামাজের সওয়াব, নামাজের সওয়াব তারা পেয়ে যাবে। আরেকটা হলো যে মন ছুটাছুটি করছে, এজন্য কষ্ট লাগতেছে, হায়রে কি নামাজ পড়ি, মন ছুটাছুটি করে, এজন্য আরেকটা সওয়াব, ডবল সওয়াব। তো মন খারাপের কি আছে? বাকি ইচ্ছা করে জল্পনা কল্পনা না করা, ইচ্ছা করে হিসাব নিকাশ না করা, ইচ্ছা করে মনকে এদিক সেদিক না নেওয়া। মন যাবেই, মন যাবেই, যেখানে যাক মন যাবে, মন যাওয়াটা স্বাভাবিক, একদম স্বাভাবিক। আল্লাহ রাসূল নামাজ পড়াইতেন, তো ওই জামানায় নবীজির পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন, মহিলারা মসজিদে আসতেন, তারা পিছনে দাঁড়াইতেন। তো মহিলারা বাচ্চা নিয়েও আসতেন, তো বাচ্চারা কান্দে না মাঝে মধ্যে। তো নামাজ শেষ করে নবীজি বলতেন যে আমার ইচ্ছা ছিল নামাজকে আরো বড় করা, কিন্তু মহিলারা বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার কষ্ট হবে বা বাচ্চার কান্না শুনেছি, এজন্য আমি নামাজ সংক্ষিপ্ত করলাম। তো দেখা গেল যে পিছনে বাচ্চা আছে, বাচ্চা কাঁদতেছে, এটাও নবীজি শুনতেছেন, আবার এটা নিয়ে নবীজি চিন্তাও করতেছেন, না নামাজ লম্বা করলে বাচ্চার কষ্ট হবে, এজন্য আমি সংক্ষিপ্ত করলাম। বুঝে আসে নাই কথা? তো নামাজে একদম মন এখানেই থাকবে, এটা কখনো হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। একদম নামাজে মন কোথায়ও যাবে না, এটা তো জরুরি না, এই বিষয়টা তো জরুরি না। যাদের মাকামে এহসান অর্জন হয়, যারা অনেক উপরের পর্যায়ে যায়, তখন তাদের সব সময় এই অনুভূতি হয় যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর সাথে একটা ভাব কায়েম হয়, প্রেম কায়েম হয়, মহব্বত কায়েম হয়। যেমন কোনো ছেলে যদি কোনো মেয়ের প্রেমে পড়ে, কোনো মেয়ে যদি কোনো ছেলের প্রেমে পড়ে, তো শিক্ষক পড়াইতেছেন, অঙ্ক করাইতেছেন বোর্ডে, এই অঙ্কের দিকে তাকাই আছে, হ্যাঁ 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 বুঝছো নি, হ্যাঁ 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 হ্যাঁ, আসলে কি এই ছেলে এখানে আছে? এই ছেলে তো এখানে নাই। ঘন্টাকে ঘন্টা ছেলে মেয়ে যখন এই হারাম প্রেমে লিপ্ত হয়, কোনো খবরই থাকে না, ছেলের মনে ওই মেয়ে, মেয়ের মনে ওই ছেলে। যখন কেউ আল্লাহর প্রেমে এভাবে পড়ে যাবে, তখন তার চিন্তা ভাবনা জল্পনা কল্পনায় আল্লাহ ছাড়া আর কিছু আসবে না। এজন্য আল্লাহর সাথে প্রেম করা, আল্লাহ পাকের সাথে মোহাব্বত করা, মোরাকাবা করা, একটা হলো মৃত্যুর মোরাকাবা, একটা হলো মৃত্যুর মোরাকাবা, আর একটা হলো এই মোরাকাবা যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি কি জল্পনা কল্পনা করি সেটাও আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক বুঝেন। আমার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস সম্পর্কে আল্লাহ পাক অবগত, আমার প্রত্যেকটা শিরা উপশিরার কার্যক্রম সম্পর্কে আল্লাহ পাক অবগত। আল্লাহ পাক আমার সাথে আছেন। এই ধ্যান করতে 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 এক সময় এটা অন্তরাত্মায় বসে যাবে, তখন সে সবসময় আল্লাহর ধ্যানেই থাকবে, তখন সে সবসময় আল্লাহ পাকের ধ্যানেই থাকবে। যেমন আল্লাহ পাক বলেছেন উযকুর রব্বাকা ফি নাফসিক, যে সবসময় মনে মনে আমার কথা স্মরণ করো, মনে মনে আমার কথা স্মরণ করো, আমার থেকে গাফেল হইও না, আমার থেকে গাফেল হইও না, সবসময় আমার কথা স্মরণ করো। এবং আল্লাহ পাক বলেছেন যে উযকুর রব্বাকা ইযা নাসিতা, যখন তুমি তোমার রবকে ভুলে যাও তৎক্ষণাৎ আবার তার কথা স্মরণ করো। যখন ভুলে যাও তখনই আবার স্মরণ করো, যখন ভুলে যাও তখনই স্মরণ করো। তার মানে কি এই বান্দা কখনো ভুলবে না? এই কথার দ্বারাই তো বোঝা যায় মন এদিক সেদিক যেতে পারে, কিন্তু গেলে আবার আল্লাহকে স্মরণ করো, গেলে আবার আল্লাহকে স্মরণ করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক অনেকে নামাজই ছেড়ে দেয়, যে আরে মন বসে না, ধুর এই নামাজ পড়ে কি লাভ, এরকম কখনো করবেন না।
এদিক সেদিক যেতে পারে। যাক, মনকে নিয়ে আসবেন, মন আবার গেল, আবার নিয়ে আসেন, মন আবার গেল, মন আবার নিয়ে আসেন, মন আবার গেল, মন আবার নিয়ে আসেন। আজকে নামাজ পড়লেন 10 বার 100 বার মনকে আনা লাগলো, একদিন এমন হবে যে 90 বার আনা লাগছে। একদিন এমন হবে যে মাত্র 50 বার মন গেল, 50 বার মন আনছেন। আস্তে আস্তে এমন হবে যে 10 বার শুধু মন গেছে, মনকে আনছেন। এমন হয়তো কখনো নাও হইতে পারে যে একবারের জন্য মন কোথাও যায় নাই, এমন হয়তো জীবনে নাও হইতে পারে। এটা নিয়ে কোনো টেনশন করতে নাই। টেনশন করলে নামাজে ছেড়ে দিবেন। অজু করতে যায়, গোসল করতে যায়, এই পানি দিতে 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 অসুয়াশার রোগী, পানি দিতে দিতে গোসলের পানি শেষ, তাও এখনো হাত ধোয়া হয়নি। গোসলের পানি শেষ, তাও এখনো হাত ধোয়া হয়নি। কল ছাইড়া পা দিয়া এই পানি পড়তেছে, ঘষা মাজা ঘষা মাজা ঘষা মাজা করতে 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 10 জনের অজু শেষ, একজনের অজু এখনো হয় নাই। অসুয়াশার রোগী। আমরা এমনও দেখছি যে ঢাকাতে এরকম রোগী বেশি পাওয়া যায়। ঘষতে ঘষতে লাল হইয়া যায়, রক্ত আইসা যায়, তারপরও কি হয় নাই? অজু হয় নাই। এটা হলো অসুয়াশার রোগী। কিসের রোগী? কঠিন রোগ। এটার চিকিৎসা এলোপ্যাথিক হোমিওতে নাই। এটার চিকিৎসা এলোপ্যাথিক হোমিওতে নাই। এটার চিকিৎসা আধ্যাত্মিক ডাক্তার যারা, তাদের থেকে নিতে হবে। এমনও রোগী পাইছি আমি যে তার বিছানায় কেউ আইসা বসছে, তার রুম আলাদা, তার বিছানায় আইসা কেউ বসছে, সে চাদর পাল্টা ফেলতে হবে, সে চাদর আর ব্যবহার করবে না। বাথরুমের দরজার নখ কেউ ধরছে, সে ধোয়া ছাড়া এই নখ আর ব্যবহার করবে না। তার গামছা, তার তোয়ালে ছোট বাচ্চা ধরছে, ছোট বাচ্চাকে নাপাক, ছোট বাচ্চা ধরছে, যায় নামাজের উপরে ছোট বাচ্চা উঠছে, সে এটা ধুয়ে ফেলবে, সে এটা আর ব্যবহার করবে না। অসুয়াশার রোগী। একজন নামাজের মধ্যে যায় নামাজ শুধু উঠাইয়া উঠাইয়া রাখে। কি ব্যাপার? খরগোশ উঠছে যায় নামাজে। তো খরগোশ উঠলে কি খরগোশ কি নাপাক? খরগোশ তো পায়খানা করলে এটা পরিষ্কার করতে পারে না, খরগোশের এই হইছে, খরগোশের এই হইছে। তা আমার আপনার তো এত চিন্তা করার দরকার নাই। খরগোশ বিছানায় উঠুক, বেড়াল বিছানায় উঠুক, তার হাত পায়ে তো নাপাকি নাই। বা তারা এখানে বসুক, শোক, ঘুমাক, এতে জায়নামাজ তো নাপাক হবে না। শরীয়ত যে ছাড় দেয়, সে ছাড় মেনে নেওয়া চাই। শরীয়ত যে যতটুকু সুযোগ দেয়, এই সুযোগটা আমাদেরকে মেনে নিতে হবে, তখন আমাদের জীবনটা সহজ হবে। জামায় রক্ত রাখছে, সামান্য রক্ত, এই নিয়ে নামাজ হয়ে যাবে। রক্তটা যদি 4 দিরহাম, হাতের তালুর মধ্যখান, এই 5 টাকা শিখি, যেটা শিখি অথবা শিখির থেকে একটু ছোট, এই পরিমাণ যদি রক্ত হয়, তখন আর এই জামা পরে নামাজ পড়া যাবে না। এর থেকে যদি নিচে হয়, তাইলে এই রক্ত সব আপনি নামাজ পড়তে পারবেন। পায়খানা যেটা ভারী না পাকি, এটা 4 মাসা পরিমাণ জায়েজ আছে, স্বর্ণকারদের নিকট আছে 4 মাসা। অল্প পায়খানা লাগছে, নামাজ হয়ে যাবে, 4 মাসা পর্যন্ত জায়েজ আছে। 4 মাসার বেশি লাগলে পরে আর জায়েজ নেই। অনেক সময় এমন হয় রক্ত লাগলো, তো ধোয়ার পরও রক্তের কালার উঠে নাই, রক্ত রয়ে গেছে। এখন পরে কয় না, মনে হয় নামাজ হবেই না। রক্তের কালার থাকলে আপনার অসুবিধা কি? আপনি তো ধুইছেন, পরিষ্কার করছেন, কালার উঠে নাই, তো বস নাপাকি তো চলে গেছে, এটা তো কালার, এটা তো নাপাক না। ওই কালার সহ আপনি নামাজ পড়তে পারবেন। ওয়াসওয়াসা বড় কঠিন রোগ, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হইলো আমাদের অজান্তে পায়ের নখগুলো বড় হয়ে যায়। বিশেষ করে ছোট আঙ্গুলি যেটা, এটা তো ছোট মানুষের দেখা যায় না, এটার নখগুলো বাইরে বাঁকা হয়ে যায়। যদি নখগুলো বেড়ে বাঁকা হয়ে যায় আর অজুর সময় পানি না ঢুকে অথবা পানির আর্দ্রতাও না পৌঁছায়, তখন নামাজ হবে না। এজন্য নখ কেটে রাখা ভালো। হাতের নখ, পায়ের নখ, সপ্তাহে শুক্রবার হাত পায়ের নখ কাটা আবশ্যক। যদি কাহার নখ এমন যে বেশি বেশি বড় হয়, তাহলে সপ্তাহের মধ্যখান দিয়ে কাটবে। নখ কেটে রাখা ভালো। পরিপাটি থাকবেন, পরিপাটি। অনেক মানুষ এমন যে ছিল সাধারণ মানুষ, এখন দাড়ি টাড়ি রাখছে, টুপি পরে, পাঞ্জাবি পরে। ভাই, দাড়ি, টুপি, পাঞ্জাবি এটা তো নবীর পোশাক। নবীর পোশাক, আপনি নবীর পোশাক পরলেন, তা আপনি পরিপাটি থাকবেন না?
দেখা যায় দাড়ির মধ্যে ধুলা বালি ময়লা, এরপরে এরকম এরকম বেড়ার মতো এরকম এরকম পেঁচানো, দেখতে মানে খুব ঘৃণা লাগে। এখন কেউ যদি টুপি পরে, টুপি একদম ময়লা, দাড়ি রাখছে, দাড়ির মধ্যে ধুলাবালি আর এ পেঁচানো পেঁচানো, তো আরেক মুসলমান তার দাড়ি দেখে দাড়ি রাখার প্রতি উৎসাহিত হবে কখনো? তার মনে ঘৃণা আসবে যে দাড়ি রাখলে এরকম বিশ্রী দেখা যায়, খারাপ দেখা যায়, সে আর দাড়ি রাখবে না। অনেকে আছে দাড়ি রেখে এত বড় করে এত বড় করে এত বড় করে, বেশি বুজুর্গি দেখায়, বেশি বুজুর্গি দেখায়, পরে অন্য মানুষের ঘৃণা লাগে। দাড়ির তো একটা সৌন্দর্যতা আছে, গাছপালা আছে না, তো এটারে কেটে দিতে হয়, ছেটে দিতে হয়। নারকেল গাছ যদি আপনি মাথা পরিষ্কার করে না দেন, ভালো নারকেল আসবে না। ফুল গাছ, এটাকেও কেটে দিতে হয়, ছেটে দিতে হয়, গাছের অতিরিক্ত শাখাগুলো কেটে ফেলতে হয়। শরীরের এরকম কিছু কিছু জিনিস, বগল পরিষ্কার, নাভির নিচ পরিষ্কার, এবার বিশেষ করে দাড়ি যখন হবে তখন এক মুষ্টির পর এটা কেটে ফেলতে হবে। এক মুষ্টির পর আপনি রাখবেন 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 রাখবেন, তাইলে তো ওই যে যারা ক্যারাটে শিখায়, চীনা ওস্তাদ বা বাংলাদেশে যারা ক্যারাটে শিখায়, হেরা দাড়ি কাটে না। বা আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি রাখছেন, আপনি নবী মোহাম্মদের দাড়ি রাখেন না। নবী মোহাম্মদের দাড়ির বৈশিষ্ট্য আছে, সেটা হলো এক মুষ্টির পর, তিন দিক থেকে এক মুষ্টির পর কেটে ফেলা আর মোজগুলোকে ছোট রাখা। অনেকের মোজ দেখলে ভয় পায়, মোজ দেখলে এরকম খাড়াইয়া খাড়াইয়া থাকে, মনে হয় ক্ষেপণাস্ত্র বসাইছে নাকের নিচে। মোজ এত বড় বড় কেন রাখবে মুসলমান? হ্যাঁ রাখবেন, ছোট করে রাখেন, যদি রাখতে ইচ্ছা হয় রাখেন, ছোট করে রাখেন, কিন্তু এত বড় বড় মোষ, এত বড় বড় মোষ, এটা তো ঠিক না। আবার এই নাকের পশম দেখা যায়, নাকের পশম বের হয়ে থাকে, তখন খুবই ঘৃণা লাগে। বহু ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, এই নাকের পশম বাইর হয়ে রয়েছে, কিরকম ঘৃণা লাগে। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। ভাই টাকা পয়সা দিয়ে কি করবেন? একটু পরিপাটি থাকেন না, একটু পরিপাটি থাকেন, সেজে গুজে থাকেন, ভালো পোশাক পরেন, ভালো খান, ভালো পরিবেশে থাকেন, আপনার টাকা আপনার জন্য খরচ করেন। কারণের মতো জমাইবেন, পরে তো মালটাল সহ যাইবেন গড়তে। কারণ তো মাল সহ ঢুকছে, আপনি মাল ছাড়াই ঢুকবেন। কারণ তো মাল সহ ঢুকছে, আপনি মাল ছাড়াই ঢুকবেন। অনেক ধনী মানুষ আছে এমন ভাবে চলে, মনে হয় রাস্তার ফকির, মনে হয় কি রাস্তার ফকির। তো কার জন্য তুমি সম্পদ জমাচ্ছ? কার জন্য কামাইতেছ? তোমার সম্পদ তোমার কাছে তো আসে না। তারাও এক ধরনের আত্মার রোগী, তারাও এক ধরনের আত্মার রোগী, বুঝে না তো, কৃপণতা করে। কৃপণদের সাথে আত্মীয়তা করবেন না, কৃপণদের সাথে বন্ধুত্বতা করবেন না, কৃপণদেরকে ব্যবসার পার্টনার বানাবেন না। ভাই আমরা কৃপণ থেকে সাবধান, বলবেন যে না আমরা কৃপণদের সাথে নাই, বুঝে আসে নাই কথা? কৃপণদের সাথে নাই। কৃপণরা জান্নাতে যেতে পারবে না, কৃপণরা জান্নাতে যেতে পারবে না, এরা খরচ করতে পারে না। আল্লাহ হেফাজত করেন। এক কৃপণের ঘটনা শুনাইতাম। আবুল কাসেম নামে এক কৃপণ ছিল, আবুল কাসেম। তো বেচারার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু কৃপণ। তো জুতা ছিঁড়ে গেছে, তো জুতার মধ্যে তালি লাগাইছে, আবার আরেক জায়গা দিয়ে ছিদ্র হয়েছে, সে জায়গা দিয়ে তালি লাগাইছে। এক জুতা পরেই তার জীবন পার। আবার আরেক জায়গা দিয়ে জুতা ছিদ্র হয়েছে, সেখানে তালি লাগাইছে, আরেক জায়গা দিয়ে ছুটে গেছে, সেখান দিয়ে তালি লাগাইছে। তালি লাগাইতে লাগাইতে এখন তালি ছাড়া আর কিছু নাই, তাও জুতা এটাই। তো জুতা অনেক ভারী হয়ে গেছে, এখন জুতা এটা প্রসিদ্ধ পুরা দেশে, কোনো চোরে জুতা নেয় না, এমনকি কুত্তাও জুতা এটা চিনে, যেটা কার জুতা, আবুল কাসেমের জুতা। তো আবুল কাসেমের এই দুর্দশা দেখে, আহা টাকা পয়সার মালিক এই জালেম একটা জুতাও কিনে, এক জুতা পরে জীবন পার। পরে তার বন্ধু তারা বলল, দোস্ত ঠিক আছে, তোর যেহেতু এই অবস্থা, তোরে আমি একটা জুতা হাদিয়া দিব। খুশি হয়ে গেছে, জুতা হাদিয়া দিবে। পরে একদিন আবুল কাসেম বাথরুমে ঢুকছে, পাবলিক বাথরুম, জুতা সামনে রেখে। তো যেই দেখে, ও এটা তো আবুল কাসেমের জুতা, সবাই চিনে। বাথরুমে ঢুকছে, তো বাথরুম থেকে বের হয়ে এসে সে দেখলো যে তার জুতার পাশে নতুন একটা জুতা।
বাথরুম থেকে বের হয়ে এসে দেখে তার জুতার পাশে একটা নতুন জুতা। তো সে মনে করলো যে ওরে আমার বন্ধু যে বলছিল আমার একটা নতুন জুতা দিবে, এটা মনে হয় এটা। পরে নতুন জুতা পইরা খুশিতে লাফাইতে লাফাইতে বাড়িতে চলে আসে। খুশি আসলে তো আরেকজন জুতা রাখা বাথরুমে ঢুকছে। পরে বের হইয়া দেখে যে তার জুতা নাই, আসে আবুল কাসেমের জুতা। সাথে সাথে বুঝে গেছে আবুল কাসেম দেখা যায় ইদানিং চুরিও শুরু করছে, যে আমার জুতা নিয়ে তার জুতা রেখে গেল। গেছে বিচারকের কাছে, ওই জামানা বিচারক এলাকা এলাকায় থাকতো। পরে যায় বলল যে বিচারক সাহেব দেখেন আমি বাথরুমে গেছি জুতা রেখে, পরে বের হয়ে দেখি আমার জুতা নাই, আমার নতুন জুতা এই আবুল কাসেমের জুতা। আবুল কাসেমকে ডাকলো, ধমকাইলো, শাস্তি দিল, তুমি মানুষের জুতা চুরি করলা, তুমি ধনী মানুষ। যাই হোক, পরে সে লজ্জা পাইছে অনেক। এখন এই জুতা নিয়ে কি করবে, জুতা নিয়ে নদীতে ফালাই দিছে, কষ্টের চোটে নদীতে ফালাই দিছে, নদী বা পুকুরে ফালাইয়া দিছে। পরে এক লোক গেছে মাছ ধরতে, জাল মারছে নদীতে, জালের মধ্যে জুতা চলে আসে। বাইরে এটা তো আবুল কাসেমের জুতা। তাড়াতাড়ি আয়না তার জুতা ফিরে দিছে, ভাই তোমার জুতা নদীতে পাইছি, নাও না তোমার জুতা নাও। জুতা ফিরে দিছে। পরে এখন জুতা নিয়ে বিপদ, কি করি। পরে যাই ছাদের উপরে এক জায়গায়, অনেক সময় বাড়তি জিনিস ছাদের উপর রাখে না, ছাদের উপরে নিয়ে জুতা রাখছে, যে থাক এটা এখানে পড়ে থাক। পরে একটা কুত্তা, ওই খেলে না কুত্তা কিছু নিয়া, কুত্তা জুতা, এটা তো কুত্তাও চিনে, কামড়ি করে খেলে। পরে জুতা তো অনেক ভার, তো খেলতে গিয়া ছাদের উপর থেকে একজনের মাথার উপরে পড়ছে। মাথার উপরে তো পড়ছে মাথায় ফাইটে গেছে। পরে আবার বিচারকের মাথা ফাটলো কেমনে, আবুল কাসেমের জুতা পড়ছে মাথার উপরে। পরে গেছে বিচারকের কাছে, যে দেখেন আবুল কাসেমের জুতা মাথা উপরে ফালাইয়া মাথা দিছে ফাটাইয়া। পরে আবার বিচার বসলো, তারা শাস্তি দিলেন, মায়ের দিলেন, জরিমানা করলেন। এখন কি করব বেচারা জুতাটা নিয়ে, জুতার বিপদ। এরকম ভাবে যারা শুধু অন্ধের মতো টাকা জমায়, এরা শেষ জীবনে এরকম শুধু বিপদে পড়ে। এরকম কি পড়ে, বিপদে পড়ে। দেখে ছেলের কাছে পাত্তা নাই, মেয়ের কাছে পাত্তা নাই, বউর কাছে পাত্তা নাই, কারণ তারা তো সব মালিক হয়েই গেছে। এটা সবচেয়ে বড় মূর্খতা, নিজের সম্পদ ছেলে মেয়ের নামে লিখে দেওয়া, নিজের সম্পদ বউর নামে লিখে দেওয়া। আমাদের দেশ যারা চালায়, দেশের মা বাপ যারা, এরা তো নিজের নামে কিছু রাখে না, চালাক তো, এরা ওই বোন নামে দিয়ে দেয়। এরপরে বউয়ে কানে ধরায়, বসায় আর উঠায়, বসায় আর উঠায়। যত বড় নেতা আর যত প্রভাবশালী, এগুলা ওই বোর গোলামি করতে হয়, কারণ বোর নামে সব সম্পদ। কথা বেশি করলে লাথি মেরে ঘর থেকে বের করে দিব। সম্পদ তো বউ আর সন্তানের নামে। কি বিপদ, এই আবুল কাসেমের মতো বিপদে পড়ে আর কি। পরে কি করবে, পরে একদিন রাত্রে দূরে এক জায়গায় গেছে, যাইয়া কোনো এক ঘরের পাশে খন্তা দিয়া, কোদাল দিয়া মাটি খনন করতেছে। কইরা মানে জুতা এটারে মাটির নিচে থুইয়া দিব, খনন কইরা পরে এই জুতা এটা আজকে গর্তের ভিতরে রাখবে। পরে ঘরওয়ালারা মনে করছে যে ঘরের ভিতরে ঢুকবে সিঁদুর কাইটা চুরি করতে। পরে ঘরের মানুষ যখন চিৎকার দিছে, আবুল কাসেম পলাইছে, জুতা তো রয়ে গেছে। পরে কয়, আরে তো আবুল কাসেম চুরি করতে আসছে। আবার গেছে বিচারকের কাছে, দেখেন এই আবুল কাসেমের জুতা আমাদের ঘরে সিঁদুর কাটা ঢুকতে চাইছিল। কত আর বিচার করবো বেচারা, আবারও বিচার করছে। যাক, পরে একদিন আবুল কাসেম নিজে আদালতে উঠছে জুতা দুইটা নিয়ে, যে জজ সাহেব, আল্লাহর হস্তে জুতার সাথে আমার আর কি নাই, কোনো সম্পর্ক নাই, জুতার দায় দাবি থেকে আমি মুক্তি চাই, জুতা থেকে আমার মুক্তি দান করেন। যারা কৃপণ, এরা শেষ জীবনে বলে যে এত টাকা পয়সা জমানো ঠিক হয় নাই, সন্তানকে এত টাকা পয়সা দিয়ে যাওয়া ঠিক হয় নাই। ভাই, অবস্থা অনুযায়ী খরচ করেন, ভালো থাকেন, ভালো খান, ভালো পোশাক পরেন, ভালো সাবান ব্যবহার করেন,
ভালো খুশবু ব্যবহার করেন, ভালো বিছানার উপরে ঘুমান। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াও দান করেন, আখেরাতও দান করেন। আল্লাহ এটা পছন্দ করেন যে তোমার সম্পদ দিয়ে তুমি খরচ করো, আল্লাহ এটা পছন্দ করেন। হাদিসে আছে এরকম কথা যে আল্লাহ যে বান্দাকে যে নিয়ামত দেয়, বান্দা এই নিয়ামত পছন্দ করুক, ব্যবহার করুক, আল্লাহ এটা পছন্দ করেন। ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা, আল্লাহ যে বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, বান্দা এটা উপভোগ করুক, আল্লাহ পাক এটা দেখা পছন্দ করেন। আপনি বিদেশ থেকে আসলেন, বাচ্চাকে নতুন কাপড় দিলেন, আপনার বাচ্চা নতুন কাপড় পরে না, আলমারিতে উঠে রাখে, পুরানটা পরে পরে হাঁটে, আপনি কি খুশি হবেন? কিরে তুই জামা পর, তোর জামা কিনে দিছি, পরলে পুরান হয়ে যাবে না? পরে না, তো আপনি কি খুশি হবেন? পুরান হলে তোরে আবার নতুন কিনে দিমু, তাও পরে না, আলমারিতে উঠে রাখে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ কৃপণদের থেকে আমাদেরকে বাঁচানোর তৌফিক দান করেন। আর একটা ঘটনা মনে পড়ছে, একটা রোগ অন্তত এসলা হয়ে যাক এক জুমায়। কৃপণ মানুষ ছিল, জামা শুধু একটাই, গায়ে দেন। আমরা নিজের চোখে দেখছি, বাজারে যাইতো এমনি শুধু গেঞ্জি গায়ে দিয়ে থাকে দেশ গ্রামে। তো বাজারে যাবে তো ওই সময় আর কেমনে গেঞ্জি গায়ে দিবে, তো জামাটারে বাস করে কাঁধের উপর রাখা পরে বাজারে যায়, জামা গায়ে দেয় না, যদি পুরান হইয়া যায়। এরকম লোক নিজের চোখে দেখছি আমরা ছোটকালে, কোনো সময় জামা গায়ে দেয় না, গেঞ্জি পরে থাকে। পরে যখন বাজারে যায়, কোনো অনুষ্ঠানে যায়, ওই জামাটারে বাস করে কাঁধের উপর রাখে পরে বাজারে যায়, এমনি আসে। পরে এক লোক এরকম জামা ভাঁজ করে রাখতে রাখতে তো এটা পুরান হয়, রাখতে রাখতে এটা পুরান হয়ে গেছে। জামা এটা ভাঁজ করে রাখতে রাখতে পরে পুরান হয়ে গেছে, পরে আর কাঁধে রাখার মতো অবস্থা নাই। এখন কি করবে? পরে কয় আচ্ছা ভালো কটটুক মন্ড কটটুক দেখি। পরে যতটুকু ভালো জামা কাইটা এটারে দিয়ে রুমাল বানাইছে, রুমাল হিসাবে ব্যবহার করে, তাও নাক মুছতে তার আত্মায় দেয় না যদি পুরান হইয়া যায়। পরে এক পর্যায়ে রুমাল এটাও শেষ পর্যায়ে, তো এখন কি করব? ফেলে দিতে তার আত্মায় দেয় না। পরে আগের সেনা যেগুলো ছিল আর নতুন রুমাল মিলাইয়া আগুনে জ্বালাইয়া ছাই বানাইছে। পরে এই ছাই দিয়ে কি বানাইছে? দাঁত মাজনি বানাইছে। আল্লাহ হেফাজত করেন। কন আল্লাহ কৃপণতা থেকে আমাদেরকে বাঁচান। এক কৃপণ মানুষ সিন্নি খাইতে বসছে, আমাদের এখন হইল কি সেমাই, সিন্নি খাইতে বসছে। পরে একটা মাছি আইসা সিন্নিতে বসছে, ধনী মানুষ, সিন্নিতে মাছি বসছে। এখন মাছির হাত পার মধ্যে একটু সিন্নি লাগছে না, মুখে একটু সিন্নি লাগছে, হাত পা একটু সিন্নি লাগছে, দিছে মাছি উড়া। পরে এখন তার সে মনে হার্ট অ্যাটাকে করবে, মাছি হাত পায়ে করে তার সিন্নি সব নিয়ে যাইতেছে। তাড়াতাড়ি দরজা জানালা সব বন্ধ করে দিছে। বন্ধ করে মাছি এটারে এরকম করে ধরে, এরকম করে ধরে। মাছি তো কঠিন না মাছি ধরা, অনেক চেষ্টা করে মাছি এটা ধইরা পরে মাছির মধ্যে হাত পায়ে যে সিন্নি লাগছে পরে মুখে দিয়া তুইসা পরে মাছিটারে ছাড়া দিচ্ছে। এরকম মানুষও আছে দুনিয়াতে। আল্লাহ আমাদেরকে কৃপণ থেকে হেফাজত করেন। আমার ভাই হাত খুলে খরচ করেন। কৃপণতা ইহুদিদের সিফত, কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার বলেছেন কৃপণদের হাত, ইহুদিদের হাত রুদ্ধ, তারা খরচ করে না। ইহুদিদের হাত রুদ্ধ, তারা খরচ করে না। তাদের খরচের সিস্টেম আছে। তারা আমেরিকার ট্রাম্পকে বেতন দেয়, আমেরিকার বড় বড় যারা রাষ্ট্রপতি এদেরকে তারা টাকা দেয়, মন্ত্রীদেরকে টাকা দেয়, সচিবদেরকে টাকা দেয়। যারা পাওয়ারফুল বিশ্বের সবাইকে কোটি কোটি টাকা দেয় তারা। তো টাকা কিভাবে দেয়? টাকা পায় কই? নিজের টাকা দেয় না। যেমন এই একটা কলেজ আমেরিকা, এখান থেকে 100 কোটি টাকা আসে প্রতি মাসে। তো ওই সচিবরে দিয়া, ওই মন্ত্রীরই দিয়া এই 100 কোটির থেকে ইহুদিদের জন্য, ইহুদি রাষ্ট্রের জন্য 20% তারা বাজেট করে নেয়। আবার আরেকটা প্রকল্প তাদের, আমেরিকার এরকম বহু প্রকল্প আছে, এই প্রকল্প থেকে অটোমেটিকলি ইহুদিরা পেয়ে যায়। তারা ওই এমপি মন্ত্রী ধইরা তাদের জন্য একটা বাজেট করে। এভাবে হাজার হাজার কোটি টাকা ইসরায়েলে টাকা ঢুকে। আবার এই টাকা দিয়েই তারা মুসলিম রাজা বাদশাদেরকেও গোপনে গোপনে ঘুষ দিতে থাকে। যার কারণে তারা এই গণহত্যা চালাইলো, তাদের ব্যাপারে কোনো আওয়াজ নাই। আর ভিতরে ভিতরে তুরস্ক কয়দিন পরে
বাহাদুরি দেখায়, আসলে গোপনে গোপনে তুরস্ক ইসরায়েলকে তেল দিয়ে গেছে, সৌদি অস্ত্র তেল দিয়ে গেছে, আবুধাবি, মিশর, এগুলো সম্পূর্ণ তুরস্ককে সমর্থন করে, ইসরায়েলকে সমর্থন করে গেছে। এই গণহত্যা বন্ধের যেটা চাপ, এই চাপ মূলত আসছে খ্রিস্টানদের থেকে। খ্রিস্টান রাষ্ট্র, নাস্তিক রাষ্ট্র যারা, তারা গাজাবাসীর জন্য মাঠে নামছেন, রক্ত দিয়েছেন, এবং তাদের আন্দোলনের কারণে এই গণহত্যা বন্ধ হয়েছে, মুসলমানদের কারণে না। মুসলমান হলো রাজা বাদশাহ বেশিরভাগ বেঈমান, বেশিরভাগ মুনাফিক, বেশিরভাগ নষ্ট। আমরা মহব্বত করি আর কি, এগুলা লুটপাট ছাড়া কিছু বুঝে না। আগের রাজা বাদশাহ যারা ছিল, আগের যেমন ভারত আমাদের ছিল, স্পেন আমাদের ছিল, আগের রাজা বাদশাহরা নারীর প্রতি লোভী ছিল আর নেশার প্রতি। আগের রাজা বাদশাহরা নারী আর এই মদের লোভের কারণে রাজত্ব হারিয়েছে। আর বর্তমান রাজা বাদশাদের হলো শুধু টাকা 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 টাকা, কারণ টাকা হলে সব শেষ। এজন্য প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা এমপি শুধু দুই হাতে কেমনে দেশের থেকে টাকা পাঠাবে, কেমনে দেশকে খালি করবে, কেমনে দেশকে খালি করবে, প্রত্যেকটার শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে। সাধারণ মানুষ এগুলো জানে না, বললে কষ্ট পায়, বিশ্বাসও করে না। কারণ হিন্দুরা মূর্তির পূজা করে। হিন্দুরা কিসের পূজা করে? মূর্তির পূজা। মাজারিরা কিসের পূজা করে? মাজারের পূজা। আর এই দেশের মুসলমানরা দলের পূজা করে। বলেন, এই দেশের মুসলমানরা কিসের পূজা করে? দলের পূজা করে। দলের লোক যত বড় ভুল করুক, এই ভুল মানতেও রাজি নাই। আর কেউ এই ভুল ধরাই দিলে তার প্রতি কি কষ্ট, তার প্রতি কষ্ট। আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন ভাই। চোরকে চোর বলে দেন, ডাকাতকে ডাকাত বলে দেন, ভালোকে ভালো বলে দেন, ভালোকে ভালো বলে দেন। অকুলু কওলান সাদীদা, হক কথা বলো, সঠিক কথা বলো, সত্য কথা বলো, ভালো কথা বলো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো ইনশাল্লাহ কৃপণতা করবেন না তো। আমি প্রথম ভৈরবে আসার পর পরে দেখলাম যে এই চা 1 কাপ অর্ডার দেয়, দিয়া 2 জনে 3 জনে মিলা ভাগ করে খায়। এখানে আমি দেখতাম ইন্না লিল্লাহ, এটা আবার কোন কাম? চা 1 কাপের মধ্যে দরে কট্টু, আবার দিয়ে 2 জনে মিলা ভাগ করে খায়, আবার দেখি 3 জনে মিলা ভাগ করে খায়। পরে আবার মাঝে মধ্যে কেউ কেউ দাওয়াত দিত শুধু ফার্মের মুরগি, শুধু কি ফার্মের মুরগি। কি ভাই, এটা কোন সিস্টেম? পালিউক্রিম জয়ফাহ, আল্লাহ রসুল বলছেন মেহমানের কি করো? একরাম করো। তো এরকম অনেক দাওয়াতে আমি ধরি নেই ফার্মের মুরগি। আমি বলছি আমি এটা খাই না, আমি ডাউল দিয়ে খাইয়া উঠছি। পরে আমি অনেকটা দাওয়াতের অনুষ্ঠান শুরু করছি আমার বাসায়, মাদ্রাসায়, এখানে 10 আইটেম, 15 আইটেম, 20 আইটেম। একবার বড় এক অনুষ্ঠানে 12 আইটেম শুধু বর্তায় করছি, আরো নানান আইটেম। আলহামদুলিল্লাহ এখন একটা পরিবেশ আসছে, এখন একটা পরিবেশ আসছে, রুচির মধ্যে একটা পরিবর্তন আসছে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে দাওয়াত দিয়েছেন, 53 আইটেম তরকারি প্রস্তুত করছেন নিজের উস্তাদের জন্য। আমার শায়েখকে আমি দাওয়াত দিয়েছি কিছুদিন আগে, ভৈরবে আসছেন তিনি। আলহামদুলিল্লাহ কমপক্ষে 50 আইটেম ওনার জন্য আমরা প্রস্তুত করছি, কমপক্ষে 50 আইটেম। ভাই আল্লাহ দিয়েছে মাছ, গোস্ত, তরকারি, এগুলা আমরা খাবো না, খাবে কে? আমাদের জন্য, মুমিনের জন্য এত রকমের মাছ খাবে কে? এটা মুসলমানদের হক, যারা আল্লাহকে মানে তাদের হক। ভাই খাও, কিন্তু গুনাহ করো না। খাইতে তো বাধা নাই, কি করো না? গুনাহ করো না, গুনাহমুক্ত থাকা। খাও, হালাল খাও, হালাল খাও। হারাম কেন খাইবা? হারাম কেন খাইবা? হালাল খাও, ইচ্ছা মতো খাও। হালাল খেলে এত রোগ হয় না। হালাল খেলে এখন যে রোগ, যেটা বাইর হয়েছে ডায়েট, না খাইয়া থাকা, এটা কোনো চিকিৎসা না, এটা মানুষ মারার পদ্ধতি। না খাইয়া থাকা, এটা মানুষ মারার পদ্ধতি। আল্লাহ বলছেন খাও, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, খাও আর পান করো। খাইও না, এটা কিসের চিকিৎসা? এটা কোন চিকিৎসা না, এটা ভুল চিকিৎসা। আপনি খানার কাজ করেন, খানার কাজ করেন। ভৈরব বাজারে আপনার অফিস, সকালবেলা হাঁটা চলে যান, অফিসে হাঁটা চলে যান, আবার অফিস থেকে হাঁটা চলে আসেন, কাজকর্ম করেন। মহিলারা আগে হাত পাখা দিয়া বাতাস করত, কোনোদিন বলে নাই তো যে হাতে ব্যথা। এখন তো সব মহিলার হাতে ব্যথা, হাত পাখায় কাজ করতো। ধান পা দিয়া মারাইতো, দিনের বেলা ধান একদিনে সব করতো। ধান ক্ষেতের থেকে কাইটে আনতো, এই ধান মহিলারা পা দিয়া মারায় বাইর করতো, অথবা বাড়ি দিয়ে বাইর করতো। এই ধান শুকাইতো,
এই ধানের ঢেকুর মধ্যে দিয়া চাউল বানাইতো, ওই দিনই দিনে এই ধানের ভাত পাকায় মহিলারা খাইতো খাওয়াইতো। হাসানা মিশা কথা? আর এখন মহিলাদের কোমর ব্যথা, এই হাড্ডি বাইরে হয়ে গেছে, এই হাড্ডি ক্ষয় হয়ে গেছে, এই পেট বড় হয়ে গেছে, ফার্মের মুরগি হয়ে গেছে সব মহিলারা এখন, সব ফার্মের মুরগি। গরম পানি মেশিন আবিষ্কার হয়েছে, এসি আবিষ্কার হয়েছে, সব তো মেশিনারি। কাপড় ধোয়ার মেশিন আবিষ্কার হয়েছে, বুয়া দিয়া ঘর পরিষ্কার করায়, বুয়া দিয়া কাজ করায়। ওনারা শুধু মোবাইল টিপে নিয়ে ব্যস্ত। আর স্বামীর সাথে ঝগড়া করবো আর মোবাইল টিপবো। তো তোমাকেও অসুখ হইব না তো হইব কার? অসুখ হবে না তো হবে কার? কাজ করে না তো। ঘরের কাজ নিজের কাজ নিজে করতে হয়। কাপড় ধুইতে গেলে আধা ঘন্টা যদি কাপড় ধোয়, যে আধা ঘন্টা কাপড় ধুবে তার কোনোদিন হাতের মধ্যে ব্যথা আসবে না, কারণ রক্ত চলাচল সচ্ছল। শুধু খায় আর খায়, খায় আর খায়, খায় আর খায়, মোবাইলে দেখে দেখে এই খানা আবিষ্কার করে, এই খানা আবিষ্কার করে, মজার মজার খানা খায়, আর হাঁটে না, কাজ করে না, সারাদিন শুধু ঘুমায়, তো অসুখ তো হবেই। ল্যাবিডে যায় দেখেন, স্কোরে যায় দেখেন, হায় রে সিরিয়াল আর সিরিয়াল। হাসপাতালগুলোতে সিরিয়াল আর সিরিয়াল। বাংলাদেশের মানুষ যা কামায় ওই বেশিরভাগ টাকা হাসপাতালে চলে যায়। এর জন্য সরকারও দায়ী আছে। পরিবেশ নষ্ট, ধুলাবালি। রাস্তাগুলো যদি ভালো হইতো ধুলাবালি উঠতো না। ধুলাবালির থেকে রোগ সৃষ্টি হয়। ধুলাবালি মানুষ করে না, এই রাস্তার টাকা সব সরকারে চুরি করে খায় ফেলে। আমাদের সরকার হলো চোরে তো। আপনি দল করেন তো করেন, বলতে পারবেন যে আমার সরকার চোর না? একজন বলেন তো যে আমাদের ওই সরকার চুরি করে নাই, আমাদের ওই নেতা চোর না? একজন নেতার নাম বলেন তো দেখি, একজনের নাম কোন? এই যে রাস্তাঘাটে এত ধুলাবালি, আমরা তো ট্যাক্স দিই, তো তারা রাস্তা পাকা করেন না কেন? আশপাশ গাছপালা নাই কেন? গাছ লাগাইয়া দেশকে সবুজ করে না কেন? ছায়া দেয় না কেন? ফলের মধ্যে ফরমালিন কেন? এই ফল খাইয়া অসুস্থ হয়। বাচ্চারা যা কিছু খায় দোকানে সব বিষ। এটা সরকার ব্র্যান্ড করে দিবে। এগুলো তো সরকার জুস বলতে কোনো কিছু নেই বাংলাদেশে, সব 2 নম্বর জুস বলতে। তো সরকার তো এগুলো দেখে, সরকারের জুসগুলো বন্ধ করে না কেন? বাচ্চারা জুসগুলো খাইয়ে তো অসুস্থ হচ্ছে। জুস বলতে শয়তানি, আইসক্রিম বলতে শয়তানি, বাজারে যা আছে বাচ্চাদের সব শয়তানি, সব ক্ষতিকর। বাচ্চাগুলো জীবন শেষ করে দিচ্ছে। বাচ্চাগুলো এগুলো খাইয়া আমরা তো কন্ট্রোলও করতে পারি না বাচ্চাকে। সব সরকারের দায়। মন্ত্রী যদি কোনো মিনিস্টার কোনো একটা খাদ্য অফ করতে চায়, তো মিনিস্টারের পারমিশন দিয়া ম্যাজিস্ট্রেটের পারমিশন দিয়ে আরেক জায়গায় পাঠাই দেয়। ওই মন্ত্রী 5 লাখ খাইয়ে ফেলছে। যারা এই অবৈধ খাবার তৈরি করে সব এই মন্ত্রীদের হাতে তো গোড়া। এই যে হাজার হাজার শিশু পাচার হয়ে যায়, নারী পাচার হয়ে যায়, পাচারকারী কে, কার মাধ্যমে যায়, কোথায় যায় সব জানে। কিন্তু ওই যে মন্ত্রী পায়, বড় বড় নেতারা কমিশন পায়। সকল অপরাধের মূল আমাদের দেশের মা বাবারা। যত অপরাধ এই সমাজে হচ্ছে সকল অপরাধের মূল তারা অপরাধ চালায়। তারা থাকে এই দেশে, তাদের পরাণ হইল বিদেশে। কিন্তু বিদেশে টাকা বাড়াও বাড়ি করো, বিদেশে টাকা বাড়াও বাড়ি করো। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। ভালো লোকটারে ভোট দিবেন আল্লাহর রাস্তে। কোনো দল টলের কথা আমি বলি না। ভালো লোককে নির্বাচন করেন। পুরো এলাকার মধ্যে যিনি ভালো তারে মেম্বার বানান, এরপরে যিনি ভালো তারে চেয়ারম্যান বানান, এরপরে যিনি ভালো তারে এমপি বানান। তো দেশ সুন্দর হয়ে গেল। তোর গুন্ডারে ভোট দেন, নিজের দলের লোককে ভোট দেন, তো এই কামে চলবো। সুখ জীবনে দেখবেন না চোখে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো তাকওয়ার কথা বলেছিলাম বাবা, তাকওয়া আসল, তাকওয়া অর্জন করি। হযরত দারুল উলুম দেওবন্দের যিনি দ্বিতীয় মুহতামিম, ওনার নাম হচ্ছেন রফিউদ্দিন, মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই। উনি একটা গাভী পালতেন। তাকওয়া কি জিনিস বুঝাচ্ছি আর কি। গাভী পালতেন। একটা লোক ছিল গাভী পালতো। তো এই লোকটা একদিন গাভীটা দারুল উলুম দেওবন্দের মাঠে বেঁধে কোথায় যেন গেছেন। পরে গাভীটা মাঠের থেকে একটু ঘাস খাইছেন। তো কিছু লোক আছে না, আলেম ওলামার পিছনে লেগে থাকে, সুযোগ পাইলে আইসা ধরে। আছে এরকম লোক, ইমামের কি ভুল, মুয়াজ্জিনের কি ভুল, অমুক হুজুরের কি ভুল, শুধু এরকম চশমা 100টা লাগাই এমনি দেখে, আর সুযোগ পাইলে আইসা ধরে। মূর্খ তো, বুঝে না তো, জাহেল তো। পরে এক লোক দেখলো যে মুহতামিম সাহেবের গাভী
মাদ্রাসার মাঠের থেকে ঘাস খাইছে, রাগ রূপ লইয়া মনে হয় কয়েকশো কোটি টাকা নষ্ট হয়ে গেছে, ফুইলা চোখ টোক লাগ কইরা, এই মুহতামিম সাহেব, মাঠ কি আপনার ব্যক্তিগত? দেখেন একজন আলেমের সাথে কি ব্যবহার করে। এই ঘাস কি আপনার গাভীর জন্য? মাঠ কি আপনার ব্যক্তিগত? ঘাস কি আপনার গাভীর জন্য? এটার নাম তাকওয়া। 3 কথা বলতেন। উনার কোন দোষ আছে উনি জানে, এটা তো কর্মচারী করছে। পরে মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি তো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, অনেক উপরে মানুষ, কোনো কথার জবাব দেন নাই, চুপ করেছিলেন। পরে বললেন, এক কথা বললেন, আমি এই গাভীটি মাদ্রাসায় দান করে দিলাম। দেখেন তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে। আল্লাহ আমাদেরকে তাকওয়ার জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। বাবা, শান্তি পাইতে হইলে তাকওয়া গ্রহণ করেন। ভূমিকম্প শুরু হয়েছে, গজব শুরু হয়েছে। যে দেশে জিনা বাড়বে সেই দেশে ভূমিকম্প বাড়বে। জিনা ছাড়া কিছু নাই। ছেলে ছেড়ে দিছি, মেয়ে ছেড়ে দিছি, মেয়ের বিয়ের ব্যবস্থা করি না, ছেলেকে বিবাহ দেই না, হাতে হাতে টাচ মোবাইল, সব জিনা, সব জিনা, সব জিনা, জিনা আর জিনা। মহিলারা 18 বছর বয়স, 20 বছর বয়স, স্বামী যে বিদেশে পড়ে রয়েছে, 2 বছর 3 বছর দেশে আসে না, জিনা আর জিনা, জিনা আর জিনা, জিনা আর জিনা। যে স্বামী বিদেশে যাইয়া পাপে লিপ্ত হবে, তার স্ত্রী দেশে পাপে লিপ্ত হয়ে যাবে। একটা তরুণী বয়সের মেয়েকে বিবাহ কইরা এভাবে বিদেশে পড়ে থাকা কোনোভাবে জায়েজ নাই, কোনোভাবে জায়েজ নাই এই জামানায়। এরপরে কি করে, স্বামী বিদেশ, পরে বাচ্চা 1-2টা হয়, পরে পড়বে, শহরে পড়বে, আইসা বাসা নেয়। তো মহিলা আইসা বাসা নেয়, মহিলার সাথে আর কেউ নাই, বাচ্চা 1টা বা 2টা। তো বাচ্চা চলে যায় স্কুলে বা মাদ্রাসায়, মহিলা তো বাসায় একলা। তো তারা পাপ থেকে কে বাঁচাবে? পাপ থেকে কে বাঁচাবে? রিক্সায় উঠছে ভৈরব বাজারে, পরে রিক্সাওয়ালা দেখতে হয়তো জোয়ান টোয়ান, পরে কয় বাংটি নেই বাসায় আসে, বাংটি নেই বাসায় আসে। বহু লোক এসে সেগুলো বলতেছে, ফ্রিজের কাজ করে, কয় ফ্রিজের কাজ আর বাসা যায় করবো না। মহিলাদের অত্যাচারে যা করে তারা, চরিত্র এত নিচে গেছে তাদের, কঠিন অবস্থা ভাই সমাজের। শুধু টাকা টাকা করেন না ভাই, টাকা টাকা করেন না। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। যারা বিয়ের পরে বিদেশ যায় তাদেরকে নিয়ে একটা কবিতা আল্লাহ পাক দান করছেন, খুব সুন্দর কবিতা। বিয়ে করে যারা বিদেশ যায়, আজকে জুমার পরে এটা পড়া হবে, সবাইকে শোনার দাওয়াত রইল। আর যারা থাকতে পারবেন না, নেটে পাবেন ইনশাআল্লাহ। এই কবিতাটা শুনলে সবার ফায়দা হবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কবিতাটা আসছে, বিয়ের পরে যারা বিদেশ যায় তাদেরকে নিয়ে। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন।